কথা ঠিক? আপনারা পাবলিকও 2 নম্বর, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, এটাও ঠিক, এটাও ঠিক না? না, এই 2 নম্বরই ঠিক আর চলবে না। এখন সময় আসছে পরিবর্তনের। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটাও বদলাবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে। এমন আল্লাহর বান্দাদেরকেও দেখি আমরা কি করে, ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা। সারা জিন্দেগি ইসলাম, ইসলামী পোশাক, ইসলামী কালচার, এগুলার বিরুদ্ধে বলে বলে যাই না নির্বাচন আসে, আস্তে টুপি একটা লাগায় হাসান নসি হয়ে যায়। আমার ভাই বলছে রক্ত বৃথা যেতে দেবে না, একটা সঙ্গীতে বলছে না, এটা দেওয়া লাগে না, এটাই সিস্টেম। মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন নিজেকে ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। ওলামারা যেহেতু নিজের শরীর রক্তে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ যেহেতু তার শরীরকে রক্তে ভিজিয়েছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটাও বদলাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল যে লুকাইছে না, কাবার গিলাফতে চুচা দেখছেন না, নিচে দিয়ে খালি, ওর নিচে দিয়ে তো পাও দেখা যায়। হযরত আলী দেখছেন 2টা পাও দেখা যায়, বুঝছেন ভিতরে কোনো আসামি আছে না। লুকাবিকে মাফ করে দিয়েছে, লুকাবিকে, এটা তো লুকানোর জায়গা না। লুকানোর জায়গা মসজিদ, নিজের ঘর, আবু সুফিয়ানের ঘর, এখানে কি? হযরত আলী খোলা তরবারি নিয়ে দিয়েছেন দৌড়। হযরত আলীর দৌড় দেখছেন আর 2 সাহাবী, আসামি দেখে নাই, আলীর দৌড় দেখছে। দেখা বুঝছে আলী এত হালকা লোক না, খামাখা দৌড় দেয়, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, কিছু না দেখে লগে লগে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বের করে জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা, ওই বর্ষার মাথায় তার কল্লাটা ঝুলাইয়া দুনিয়ার মানুষকে দেখা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এমনটাই।